বন্ধুরা, আজকে আমি যদি হই যে একটা মেয়ে একটা ছেলেরে মানে পাগল তো না বালা করে লইছে, তাহলে আপনার আর কিলা লাগবে? আমি জানি খুব বেশি বালা লাগবে। তাহলে কি করতে হবে? কাহানি শুনতে হবে। চলো আমি কাহানিটা বলছি। একটা মেয়ে ছিল, কিরকম ভালো করছে 40 দিনের এক্সাম্পলটা আমি দিচ্ছি। একটা মেয়ে ছিল খুবই বেশি সুন্দরী, পরীর মতো। সেই মেয়েটা স্কুলে যাওয়া আসার টাইমে একটা ছেলে মেয়েটাকে ডিস্টার্ব করতো। ডিস্টার্ব কি, খালি একটু দেখতো, দেখার মতো জিনিস তো, এত সুন্দর দেখার জন্য ও রাস্তায় গিয়ে বসে থাকতো একটা গাছের নিচে। যখন ও গাছের নিচে গিয়ে বসতো, মেয়েটা প্রতিদিন দেখে মেয়েটা ভাবলো ওর কি আর অন্য কোনো কাজ নাই। আর এক দুদিন নয় তো, প্রতিদিন গাছের নিচে বসতো। স্কুল থেকে যাওয়া আসার টাইমে সাকিমিয়া ভালোবাসে মেয়েটাকে। খালি কি হয়েছে যে বলতে পারেনি যে আমি তোমাকে ভালোবাসি, সেটা প্রকাশ্য করা হয়নি, ঠিক আছে। তারপরে হঠাৎ একদিন ও হিম্মত করে সাহস করে বলে দিল, মেয়েটাকে বলল একটু থামুন। এটা থামলো, থামার পরে বলছে যে আমি আপনাকে খুব বেশি ভালোবাসি, আমি অনেক হিম্মত করে আজকে বলছি, আমার এই ভালোবাসাটা আপনি কি অ্যাকসেপ্ট করছেন কি না সেটা আমাকে বলে দেন। তো মেয়েটা বললো এত ছুট করে আমি কিভাবে জবাব দিব, কি হব। মেয়েটা মতলব একটু দিমাগি মেয়ে ছিল। তো সে কি করেছে, বলছে ঠিক আছে, আমার একটা শর্ত আছে, যদি আপনি শর্ট মানেন তাহলে আমি মানতে পারবো। ছেলেটা বললো আপনার শর্ট কি বলুন। ছেলেটা তো বলছে শর্ট কি, পটাপট আমি অ্যাকসেপ্ট করব, আমার ভালোবাসা হয়ে যাব, প্রেম প্রীতির মানুষ পেয়ে যাব। তখন কি করছে মেয়েটা বলছে চলো আমি মানবো, আমার শর্ট আপনি মানবেন। ছেলেটা বললো হ্যাঁ ঠিক আছে আমি মানবো। তখন হয়েছে এই তোমার ছেলেটাকে মেয়েটা বলছে যে আপনি কন্টিনিউ 40 ওয়াক্ত মানে 40 টাইম, ফজর জোহর আসর মাগরিব এশা 40 টাইম নমাজ পড়বেন। নমাজ পড়ার পর তারপরে এসে আমাকে বলবেন, আমি জিনিসটা মেনে নিব। কিন্তু এই 40 ওয়াক্তের মধ্যে যদি এক টাইম মিস হয়ে যায়, এক ওয়াক্ত মিস হয়ে যায়, ক্যান্সেল। ছেলেটা বলছে এটা আবার কি কাজ, আমি করে নিব। ওর মতলব ওর ভিতরে বলছে, ও মনের মধ্যে বলছে আমি করে নিব। মস্ত প্ল্যান। ঠিক আছে। যখন ছেলেটা মসজিদে যাওয়া লাগালো, আগে কি খালি শুক্রবারে যেত বা মাঝে মধ্যে, ঠিক আছে, মনে করো 20 ওয়াক্তের মধ্যে 15 ওয়াক্ত নামাজ পড়তো, 5 ওয়াক্ত ছেড়ে দিত, মানে ওর টাইম থাকতো না বা কিছু না কিছু একটা প্রবলেম। তখন প্রবলেমও নাই, কোনো অসুবিধা নাই, প্রবলেম নাই, কিচ্ছু নাই। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो यार। কন্টিনিউ 40 ওয়াক্ত পড়তে আরো 30-40 ওয়াক্ত এক্সট্রা পড়ে নিচ্ছে। কারণটা হচ্ছে ওর মাইন্ডে একটা জিনিস আছে, ওর একটা স্বপ্ন আছে, সেটা পূর্ণ করতে গিয়ে কন্টিনিউ চালাচ্ছে কাজটা। যখন কন্টিনিউ করেছে আরো 30-40 ওয়াক্ত বেশি ও পড়ে নিচ্ছে। ওর কি হয়েছে, খুবই ভালো লাগছে এই জিনিসটা। তখন মেয়েটা ভুলে গেছে, আপনারা বুঝতে পারছেন, তখন মেয়েটা ভুলে গেছে। মানুষ বলে না সঙ্গর গুণের লোহা বাসে, একটা আমাদের গাউজিয়াদের ইয়ে আছে ডায়লগ। এই ধরনের এই কাজটা হলো, আপনারা একবার ভাবুন, দেখুন, এই ধরনের সেম টু সেম হয়েছে। হ্যাঁ, তারপরে কি হয়েছে, ওখন মেয়েটা ট্রাই করছে ছেলেটা কোথায় এই খবরটা জানার জন্য। হঠাৎ করে একদিন ছেলেটা পাওয়া হলো রাস্তার মধ্যে, কি কোথায় থেকে আসছে আর মেয়েটা স্কুলে যাচ্ছে।
ছেলেটা আসছে, মেয়েটা যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলো মেয়েটা, ভাই কি হয়েছে? আপনি আমাকে এরকম এরকম কথা দিয়েছিলে, আমি আপনাকে এরকম বলছিলাম, আর কোনো জবাব দিলেন না আপনি। আপনি তো বড় নিষ্ঠুর মানুষ। ও বলছে কি, আমি এর ছেলে খুবই লজ্জিত, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। তখন মেয়েটা বুঝতে পারছে কাজ হয়ে গেছে। মেয়েটা কি বলছে? মেয়েটা বলছে, দেখুন, আপনি কথা দিয়েছিলে, প্রথমেই আপনি দিয়েছিলে, তারপরে আমি একটা জিনিস বললাম, আমার কি কথার মূল্য নাই? আমাকে জানাতে পারতে, খারাপ হোক ভালো হোক যেটাই হোক জানাতে পারতে। ছেলেটা বলল, ঠিক আছে, আমাকে মাফ করবেন, আগে ছিলাম আপনার জন্য পাগল, কিন্তু আপনি কি যেন বলছে, ছেলে ভালো জিনিস। আমি এখন আল্লাহর নাম নিতে নিতে, মতলব নমাজ পড়তে পড়তে, জানি না কি হয়েছে, আমি এখন আপনাকে ভালোবাসি না, আমি ভালোবাসি আল্লাহকে। ওখন আমি খালি আল্লাহর নাম নিতে চাই, আল্লাহকে ভালোবাসি। জানি না, মানে আল্লাহর এই সমস্ত জিনিসকে আমি খুব ভালোবাসি। নমাজ পড়ার পরে অনেক শান্তি পাওয়া যায়, অনেক ভালো লাগে। আর আপনারটা আমি ভুলেই গেছি, সত্যি ভুলেই গেছি, আমাকে মাফ করবেন প্লিজ। তারপরে মেয়েটা বলল, ঠিক আছে, ওকে, ডোন্ট ওয়ারি। কারণ হচ্ছে মানে এই জায়গায় কি হয়েছে, অনেক সময় এসে যায় হিন্দি বা ইংলিশ, মাফ করবেন। কারণ হচ্ছে এমন একটা জিনিস আছে, অনেক টাইম এসে যায়, এটা মানে আমি নিজের থেকে বলতে চাই না, এসে যায়, কি বলছি, মাফ করবেন। তাহলে এই জিনিসটা কি বোঝা গেল, যে একটা যদি ভালো ছেলে থাকে, একটা মানুষকে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আনতে পারবে, অবশ্যই 100%। বা একটা যদি ভালো মেয়ে থাকে, একটা ছেলেকে ভালো রাস্তায় আনতে পারবে, অবশ্যই। তা আমি চাই ভালো রাস্তায় চলুন, মানুষকে ভালো রাস্তায় আনার ব্যবস্থা করুন, উপকার হবে আপনার, কি বলছি, উপকার হবে। এই জিনিসটা কখনো ভুলবেন না। কারো ভালো করলে নিজেরও ভালো হয়, এটা কিন্তু ভুলবেন না। আর ঠিক আছে, কালকের ভিডিও যেটা থাকবে অত্যন্ত শিক্ষামূলক ভিডিও থাকবো। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।